ওকে গাইস, মনে রাখতে পারবে না। খাচ্ছি কফি আর এনজয় করছি। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাবে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি সিকিম। আর এই যে আমরা এসেছি এখন শিয়ালদা স্টেশনে। ওকে গাইস, এই যে আমার মামা আর এটা হলো বনু, আর ওই সামনে আছে বাবা সামনে। ওকে, ট্রেনে উঠে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা 67 নেই, 64, 69, 64, 69, 72 আর ইয়ে এই যে আমরা চলে এসেছি, ট্রেনে উঠে গেছি। এবারে যাব আস্তে আস্তে। এখানে আমরা 3 জন বসে আছি, আমাদের সবার আলাদা আলাদা সিট পড়েছে, খুব প্যাথেটিক। আর এখানেই কুকুরটা, পুলিশদের মনে হয়, খুব সুন্দর। যাই হোক, বসে আছি। বিশ্বাস করো, রাত্রেবেলা ট্রেনে ঠান্ডা লাগছিল না, হয়নি। আর সকালবেলা মধ্যে আমরা নেমে গেছিলাম। আমি আর গাড়ি চালাবো না এখানে, আপনাদেরকে হাফ পথে রেখে চলে যাচ্ছি। এই সামনের ভিউটা দেখো সবাই। ওয়েট, তোমাদেরকে এই ভিউগুলো দেখাতে দেখাতে কিছু কিছু কথা বলে নিই। এই যে আমি আগে বলছিলাম না যে কি রাস্তায় নামিয়ে দেবে, অ্যাকচুয়ালি আমরা এত টুটাফুটা হিন্দি বলছিলাম, তো আমি তাই বলছিলাম যে ড্রাইভার এবার আমাদেরকে রাস্তায় হাফ নামিয়ে দিয়েই চলে যাবে। আর দেখো কি সুন্দর রাস্তাটা, অনেক সময় লেগেছিল। বিলিভ মি, প্রচণ্ড এক্সস্টেড ফিল করছিলাম, একদম ভালো লাগছিল না, কারণ আগের দিন রাত থেকে বাইরে রয়েছি, আর তার মধ্যে এতক্ষণের জার্নি, কিছু খাওয়া দাওয়া নেই, তো এই চলতে থাকি আর কি। বিলিভ মি, আমরা তো সবাই ভাবছিলাম এনজিপি থেকেই অনেক ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু এনজিপিতে তো জন্মের গরম রয়েছে। আর আমরা সবাই ভেবেই নিয়েছিলাম যে এখানে হয়তো কোনো ঠান্ডা ফান্ডা নেই, কিন্তু পরে বুঝতে পেরেছি সেটাও। আমরা জঙ্গলে চলে এসেছি, চারিদিকে শুধু জঙ্গল। এটা হলো সাইলেন্ট ভ্যালিতে আমরা যাচ্ছিলাম, আর এটা সিলারিরই মধ্যে ঢুকে গেছি তখন মোটামুটি, কিন্তু আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ওখানের আর ভিডিও করতে পারিনি। সেরকম কিছু না, মোটামুটি সব জঙ্গলে ঘেরা। হ্যালো, সিলারিতে এসে গেছি, আর সিলারিতে আমরা সবাই মিলে এখন বেরিয়েছি আশেপাশ দেখতে, বাট কিছুই নেই, শুধুমাত্র পাহাড় আর পাহাড়। এটাই দেখবো, এটাই আনন্দ, পাহাড় দেখার আনন্দ। আমি তোমাদেরও দেখাচ্ছি, ওয়েট। এই যে সবাই যাচ্ছে, আর এই যে সুন্দর এত বড় পাহাড়, আর এগুলো হলো হোমস্টে। আমাদেরটা পরে দেখাবো, আমাদেরটা অত খাস কিছু না, বাট আছে, ভালোই লাগছে। আর এই যে কত সুন্দর সুন্দর এই হোমস্টেগুলো, আর এত সুন্দর পাহাড়, আর কি চাই, তাই না? আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর চারিদিকটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে না, এত ভালো লাগছে। আর এই যে শান্তি, একটা আলাদাই কামনেস আছে। এই যে রাজেন্দ্র, রাজেন থাপা, রবিন উত্থাপা। বাবা, উত্থাপা তো ওই কি জানো আমাদের খেলোয়াড়ের নাম, কি জানো একটা ছিল, রবিন উত্থাপা। বাবা, দেখে দেখে চলো।
উফ, কি অবস্থা, কি সরু রাস্তা। চোখ দেখি। আমরা যোগ দেখে কি করব বুঝতে না পেরে খুব আস্তে ধীরে নিচে নামছি। একটা ভয় তো সৃষ্টি হয়েছেই আমাদের সবার মাথায়, কিন্তু পরে গিয়ে আমরা জানতে পারলাম যে যোগ গুড ফর আওয়ার বডি, কারণ যোগ আমাদের মানে ব্যাড যে রক্ত রয়েছে, বাজে যে রক্ত রয়েছে সেটাকে নিয়ে নেয়। তো যাই হোক, তখন তার আগে পর্যন্ত আমরা জানতাম না যোগ মানে একটা বিশাল কিছু প্রাণী আসে আমাদের রক্ত চুষে খাবে, এইসব জানতাম। বাট পরে জেনে ভালো লাগলো, আর আমরা যোগকে ভয় পাবো না, এগিয়ে যাব। তাই আমরা খুঁজে অ্যাকচুয়ালি আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোথা থেকে এসেছিলাম, তো এরকম খুঁজে আমরা এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। হোমস্টেতে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? स्टे ट्यून्ड। होमस्टे में और यहाँ पर बहुत सुंदर व्यू है, बहुत सुंदर। ओके, आई विल सी यू ऑल। ফটোটা খিচি, আসো আসো তোমার ফটো তুলি বলছে। আর দিস ইজ দ্য হোমস্টে। আর এখানে ছোট ছোট বেবিরা, কি হলো? একটু কি কথা হবে আমার সাথে? একটু হাতটা মেলানো। ও পালাচ্ছে ওরা। আর এই যে হোমস্টে, বাট পাহাড়ের কিছুই দেখা যাচ্ছে না বিকজ রাত হয়ে গেছে। আর আমাদের হোমস্টেটা এটা না, এটা আমাদের হোমস্টে। আর এইখানে হলো আমাদের রুম। খাচ্ছি কফি আর এনজয় করছি সুন্দর ভিউ। পেছনে সব পাহাড়, সেটা দেখা যাচ্ছে না। আর এটা হোমস্টে, এই পুরোটা আমাদের হোমস্টে। এর পাশের ঘরটা আমাদের, এটাতেও আমরাই রয়েছি, আর এটাও, সব কটাতেই। কি মজা হচ্ছে এই ঠান্ডার মধ্যে কফি খাওয়ার যে আনন্দটা, সেটাই অনেক। ঠান্ডার মধ্যে কফি খাওয়ার যে অনুভূতিটা, আমরা সবাই আমাকে বলছে ওকে মধ্যিখানে বয়াতে কফি পে চর্চা। ম্যাক্সো ম্যাক্সো তারা আমাদের তো আজকের মতো সিলেরিতে থাকা খাওয়া সব ডান। আমরা ডিনারও ডান। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি, আর আসছে দিনের ব্লগেও সব কিছু শেয়ার করবো। কালকেও কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই, স্টে টিউনড। ওকে, জয় খান দিয়ে আমার খাট থেকে ঘুমোতে হবে। বাই বাই।